নানা রঙে ২১ সমাবেশ। ধর্মতলা জুড়ে দেখা গেল আবেগ। জলপথে, বাসে, ট্রেনে, ট্রামে অভিনবভাবে সমাবেশে সামিল হলেন তৃণমূল কর্মীরা। কারো হাতে জগন্নাথ দেবের মূর্তি, ঢাক ঢোল বাজিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের কাট আউট। ধর্মতলায় সামিল বহু তৃণমূল কর্মী। গন্তব্য ধর্মতলা, সঙ্গে তৃণমূলের বিশাল পতাকা। ২১ সমাবেশে আবেগে ভাসল শহরের রাজপথ। একুশের সমাবেশে তৃণমূল নেত্রীর প্রতি ভালোবাসা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের সাজে হাজির মহিলা তৃণমূল কর্মীরা। উত্তর থেকে দক্ষিণ ধর্মতলায় হাজির হলেন তৃণমূল কর্মীরা। তাদের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কাট আউট। জগন্নাথ দেবের মূর্তি হাতে ২১ সমাবেশে তৃণমূল কর্মীরা। আমরা এতদিন প্রভুর সেবা করেছি পুরীতে। প্রভুর ইচ্ছায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে প্রভু প্রাণ প্রতিষ্ঠা করেছে, আর প্রভুর ইচ্ছাতেই এখন দীঘা পর্যটন কেন্দ্র থেকে ধাম হয়েছে। আজকে কলকাতার রাজপথে প্রভুর ভক্তরা থাকবে। দীঘার জগন্নাথ মন্দিরের কাট আউটের সঙ্গে ২১ সমাবেশে মনীষীদের সাজে তৃণমূল কর্মীরা। রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে হাজির তাঁরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সমস্ত মানুষের জন্য আজকে তিনি যে লড়াই করছেন, বিশেষ করে বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে বিভিন্ন স্টেটগুলোই, যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলিতে, আজকে সেই কারণে আজকে মনীষীরাও তারাও আজকে রাস্তায় নেমেছেন। তারাও বলছে আমরাও আক্রান্ত। শুধু বাস বা ট্রেন নয়, ঘাটাল, শ্রীরামপুর, বসিরহাট সহ একাধিক জায়গা থেকে নদী পথে, ডিঙি নৌকায়, বড় রাস্তায়, সেখান থেকে কলকাতায় এসেছেন বহু তৃণমূল কর্মী। ডিঙি নৌকা ছাড়াও গঙ্গাসাগর থেকে ফেরিতে চড়ে ধর্মতলায় এলেন তৃণমূল কর্মীরা। এমনই রঙিন ছবি ধরা পড়ল ২১ সমাবেশে। মেগা সমাবেশ ঘিরে উচ্ছ্বাস, উন্মাদনা দেখা গেল ধর্মতলায়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।